বাঁধাকপি রান্না করতে করতে কি একঘেয়েমি হয়ে গেছে? একঘেয়েমি কাটিয়ে তুলতে চান? শুধুমাত্র এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে এভাবে রান্নাটা করে দেখুন, সারা বছর এর স্বাদ ভুলতে পারবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার রান্নাটা একবারেই বসিয়ে দেওয়ার জন্য কড়াইতে 2 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে ফোড়ন কিন্তু 5 ফোড়নে দিতে হবে। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে একটা মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কেটে রাখা আলু ফোড়নের সাথে ভেজে নেব। আলুর ওপর থেকে ছোট একটা টমেটো আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ওপর থেকে এবার বাঁধাকপি দিয়ে নিয়ে 1 ইঞ্চি কাঁচা আদা বাটা দিয়ে নেব। আদা বাটাটা কিন্তু ফোড়নের মধ্যেই কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আমি ভুলে গিয়েছিলাম। বাঁধাকপির ওপর থেকে আদা বাটাটা দিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে তরকারির স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর ঝালের জন্য শুকনো লঙ্কা দিয়েছি, চাইলে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। সাথে হাফ টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো দেব। সব মশলাগুলো দিয়ে নেওয়ার পর 1 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর 1 মুঠো গোবিন্দভোগ চাল আমি ধুয়ে নিয়ে ওপর থেকে ছিটিয়ে নিচ্ছি। 1 মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে নেওয়ার পর আবারও মিনিট খানেক আমি বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কারণ চালটা সেদ্ধ হতে হবে। এবার লো আছে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে চালটাও সেদ্ধ হয়ে যাবে, সাথে আলুও সেদ্ধ হয়ে যাবে, তরকারিটা সুন্দরভাবে মজে আসবে। আর দেখুন বাঁধাকপি কিন্তু সুন্দরভাবে মজে গেছে। নামানোর আগে 1 টুকরো বাটার দেব, চাইলে এখানে আপনারা 1 চা চামচ ঘিও দিতে পারেন। এবার তরকারিটা বেশ মজিয়ে রান্না করে নামিয়ে নিতে হবে। বাঁধাকপি একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, একঘেয়েমি তো কাটবেই। যাকেই খাওয়াবেন সেই আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে আরেকটা নতুন পর্বে।